এখানে আমার এই দুটো পুরো রেডি। দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। গরম গরম ডিমের টেবিল একদম আমার রেডি। প্রত্যেকবার আসবে একটা করে নতুন কিছু করবে। বাস আর পুলক আগে বলতে রাখি না রেস্টুরেন্ট পুরো বাগানে, কিন্তু চপেরও দোকান করা যাবে নাকি? করবো পুলকদা চপের দোকান। চপের দোকান বেশি চলবে বীরভূমে। দারুণ হয়েছে, সত্যি সত্যি দারুণ হয়েছে, বেশ দুর্দান্ত। বাবা তোমরা কি করছো? সকাল বৃক্ষরোপণ করছে এরা। দুটো তিনটে তো ধরেছে। এই বৃক্ষরোপণ হলো? ওই দেখো ওই দেখো। আচ্ছা হয়ে গেছে। কোথায় লাগালো? ওমা কোথায় লাগালো? কই দেখতে পাচ্ছি না তো। এই যে ও এটা এটা কি গাছ? আমি বলতে পারবো না, জেঠুই বলতে পারবো। নাইট কুইন। এটা গোলাপগুলো আমি থাকলে ডিভিশনে পাঠাতাম। তাই সত্যি কি ব্যাপক হয়েছে। দেখো এই দুটো দারুণ হয়েছে, শুকিয়ে গেছে একটু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তো আর একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে সানডে। হ্যাপি সানডে। সবাই খুব খুব ভালো কাটাও দিনটা। সানডে মানেই মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। আবার ওখানে থাকলেও হয়, কলকাতায় থাকলে এখানে থাকলেও হয়। কিন্তু আজকে হচ্ছে মা বাড়িতে থাকছে না, মায়ের হচ্ছে অফিস পিকনিক আছে আজকে, তাই মা যাবে পিকনিকে। পিসি এখানে বসে গেছে পুজো করতে। এই যে ইনি কি করছো? এই যে টিফিন করে দিলাম চিড়ের। হ্যাঁ, আমি মাকে বলে রেখেছিলাম, মা তোমার হাতে চিড়ের পোলাওটা কবে হবে? মায়ের হাতে চিড়ের পোলাওটা আমার খুব প্রিয়, মা ভীষণ ভালো করে। তো মা দেখছে আজকেই টিফিনে বানিয়ে রেখেছে চিড়ের পোলাও। ভালোই হয়েছে, সানডে জমে ক্ষীর আজকে পুরো। তুমি তো যাবে পিকনিক করতে। এই হলো আমার ইয়াম্মি ইয়াম্মি চিড়ের পোলাও। মাকে বলেছিলাম একটু ফুলকপি দেবে। দারুন। রেডি পিকনিকের জন্য? গো তো এখনো হয়নি। কিসে যাবে? টোটোতে। টাটা। ভালো করে মজা করবে। পিসি খাচ্ছে চিড়ের পোলাও। রবিবার দিন মা পিকনিকে গেলে একটু মনটা খারাপই লাগে, কিন্তু মা জানে মা যদি না যেত আমি জোর করে ঠেলে পাঠাতাম। যেতে চাইনি, তারপরে বলছে না বন্নি যদি শোনে রাগ করবে যে আমি যাইনি, বাড়িতে বসে আছি। টাটা। হ্যাঁ সাবধানে যেও। আজকে আবার পুলকদার চুলে কলপ করে দিতে হবে। আর তার সাথে সাথে আমি ভেবেছি যে আজকে সন্ধ্যাবেলায় একটু ডিমের টেবিল বানাবো। দেখি এখনো ভেবেছি, দেখি কি হয়। আমি যাই একবার উপরে দেখে আসি পুলকদার কি খবর। তোর বর কই? বাজারে চুলে কলপ করবে, কাল রাতে বলে রেখেছে আমাকে। হ্যাঁ আরেকজন কি করছে? মেজমা কি করো? মুচলিকা ঝোল রান্না করলাম। মুচলিকা ঝোল? একটা মাছ এনেছে, এই মাছটা আমি খাই না, লাইলন টিগার নামটা যেন কি বলেছে বুঝলি তো? হ্যাঁ আমেরিকান কই। হ্যাঁ সেটার নাম বললে লাইলন টেগার নিয়ে এসেছে। আমি যে এটা লাইলন টেগারটাকে তুই আমেরিকান কই বললি? ইরাম। হ্যাঁ এখন সেটাকে আবার একে তো খাই না। না আমরা তো খাই না। তারপরে আবার যদি সেটা দুদিন রেখে খাই তাহলে তো অবস্থা টাইট। ব্যবস্থা করলাম একটু গায়ে মাখা করে। সকালবেলা পিসি একখানা গন্ডগোল করেছে। শোনো, ওপরে এসে ভালো ব্লগ আসবে না, ওপরে এসে ক্লিয়ার হলো। সকাল সকাল পিসি আমাকে বলছে না ঘুমাচ্ছি, জেঠু কচুরি আনবে, খাবি? আমি বলছি না আমি বাইরের কচুরি খাবো না। আজকে সন্ধ্যাবেলা তখনই ভেবে রেখেছি ডিমের টেবিল করবো, রাতেই ভেবে রেখেছিলাম। কাল রাতেও লুচি খাইনি, আমি খাবো না, ডিমের টেবিল বানাবো, থাক। তবে হয়ে গেছে, মাকেও বলেছে যে খাবি, মা বলেছে না আমার তো পিকনিক আছে, খাবো না। এখন ওপরে এসে কি শুনছি দেখো। বল। ঘরে বানানো কচুরি ছিল, ধানু মাসি বানিয়েছে, সেটা নাকি দারুণ হয়েছে। শুনতে মানে ভুল করেছে। প্রথমত বাবা বাইরের কেনা কচুরি কোনোদিন, আমি তো সেটাই বলছি, জেঠুর হঠাৎ কি হলো? আমার কচুরি ভালোও লাগে না বাইরে। আমরাও খাই না, লুচিটা কি হলো? হ্যাঁ ভালো লাগে না, পারি না, মুখে কেমন লেয়ার পড়ে। বাবা জীবনে খায় না ঘরের বানানো মটরশুটির কচুরি। আর মাসি যা বানায় না,
ও মাসি কি হলো বলো এটা? ওরা ভেবেছে বাইরে থেকে কিনে আনা কচুরি, তাই পেটটা খারাপ, খাবো না। ঘরের কচুরি খেলে তো কোনো ব্যাপার ছিল না, ঘরের তেল তো, আমি বাইরের তেলটা এখন খেতে চাই না। কচুরি যে খাইনি তার তো আমি তাই বলছি যে মাসি এখন না, পরে আমি তো খেলাম, চিড়ের পোলাও খেলাম, আবার পরের দিন করবে সেদিন প্রচুর পুর ঠেসে তোদের জন্য করেছি। কাল তো আমি মটরশুটিটা রাতে করে রেখেছি, এবার যেহেতু তুই খাবি, কাকিমা, পিসি, মেজমা, তাই পরিমাণেও অনেকটা করেছি, রয়ে গেল ওটা রেখে দেবে, পরে করবো, আমি তো আছি। আরো বেশি করে করা হলো, শুনে পুরো আমি শকড হয়ে গেলাম। যা মাসি বানিয়েছে ঘরের বানানো, তার মটরশুটির কচুরি, এ মা, এটা তো জানি না। আমি নিইনি সঙ্গে ছোলার ডাল, এতটাই ভালো যে আমি শুধু কামড়ে কামড়ে খেয়ে নিই। আর বাবুর জন্য আরো বেশি, ওর তো রবিবার ছাড়া ও পায় না। পিসি যাবো নিচে গিয়ে ভালো করে জিজ্ঞেস করবো, দেখবো পিসি বলবে তো জেঠু বলেছে কেনা কচুরি, পিসি দেখি দেখি চল তো। আবার এটাও বলতে পারে তুই ভুল শুনেছিস না, তাহলে মা আমাকে একবার বলতো যে ঘরে বানানো কচুরি, মা এটা আমাকে বলতো, আমার ডাউট হয়নি। আমি ভেবেছি বলতো আজকে পুলকদা আছে, হয়তো মন হয়েছে, আমি সেটা ভেবেছি। মিস ছিল না, এখানে থাকতে হবে। যাই হোক, মেজমা আমাকে বলছে দারুণ বানিয়েছে মাঝে। আরে একদম ঢ্যাপলা ঢ্যাপলা, পিসিকে জিজ্ঞেস করি দাঁড়াও। খেয়েছ? পিসি জেঠু আজকে কোথা থেকে এনেছিল বলো তো কচুরিগুলো? জানো না? না, কোথা থেকে এনেছিল জানো? ধানুষ কিচেন থেকে। ঘরে বানানো কচুরি, তুমি ভেবেছো বাজার থেকে কেনা? ওটা ঘরে বানানো ছিল পিসি। তা হোক মানে, আরে তুমি তো বললে জেঠু কচুরি আনবে, ওই দেখ গরম গরম কচুরি খাবি, বানানো হচ্ছে কচুরি, যাই খাবি তো সাগরীকে জিজ্ঞেস কর। হাই রে, বোঝো নাই বোঝায়, বাবা বাইরের কচুরি জমে। আমি তো সেটাই, মা শুনলেও বলবে দেখবি। আরে পরে কেন জিজ্ঞাসা করবো, তুমি তো না বলে এসছো গিয়ে। ও ভেবেছে কালকে সিন্নি টিন্নি খেয়েছি। আমি জানতামই না যে তোমরা ভেবেছো বাইরের কেনা কচুরি। ও বললো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পুর রয়েছে সবার কথা ভেবেই অনেকটা মটরশুঁটি রেখে দিবি কালকে। কি এনেছো? এই যে গোবিন্দভোগের আতপ। এটা কি তোমাদের বাড়ির ইয়ে তো হয়েছে জমিতে? আরে বাস, বাহ, তা তো তোদের বাড়ির জমিতে অনেক কিছু হয় না? কি হয়? আমি তো থাকি ব্যাস, তা অনেক কিছু হয়, সময় বলে দেখলি দিদি ভাই, কিছু তো জানিস? আখ, সর্ষে, সর্ষে হয় আগে, তেল নিয়ে আসতো গুনগুনের জন্য নিয়ে। হ্যাঁ, আর সবজি আলু ফালু হয় মনে হয়। যা, দুপুর 1টা বাজে, পুলকদা চুলে কালার করবে বলে আর পাত্তা নেই, আমি ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি। জানি স্নান টান করে নিলে আসবে, তখন আর ইচ্ছে করবে না করে দিতে। প্যাকেট দুটো ধরিয়ে দিল, আমি তোমার পেছনে ঘুরে বেড়াচ্ছি। গামছা পরে চলে এসছে। যায় বসো। ইস, কত পাকা চুল। বলিস না পাকা চুল, কেন বলবো না? আমাকে বুড়ো ভাববে সব। তুমি তো বুড়োই, কচি বাচ্চা ছেলের যুগ তোমার গেছে। এই দেখো আমাদের চুন্টুদাকে, চুন্টুদা একবার তাকাও। লালটুদার লুক চেঞ্জ হয়ে গেছে। বাবা, আর কি করে দেবো? স্নানটাও করিয়ে দি, মুছে দে, কেটে দে, লাগিয়ে দে। বাবা, বিশাল অধিকার। খাটাও, খুব খাটাও তুমি। আমি তো খাটাবোই না, সপ্তাহে একদিন এসে খাটাবো। ঘড়িতে এখন বাজে প্রায় 5টার মতো। দুপুর বেলায় খাওয়া দাওয়া করার পর যেটা করেছি সেটা হচ্ছে, আজকে যেহেতু ডিমের টেবিল বানাবো তোমাদের বললামই, তার একটু কুটুর কুটুর করে জোগাড় করেছি বলছি। এখানে এই যে একটু আলু, ডিম সিদ্ধ করে নিয়েছি, আলুটা এখানে ম্যাশ করে নিয়েছি, এখানে আলুটা রেডি করে নেব, আলু চোখার মতন একটু করে নেবো, ওটা দিয়েই বানাবো। এখন সেটাই করছি, পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, আর একটু পেঁয়াজ বাটাও দেবো, একটু আমচুর পাউডার দেবো, একটু ভাজা মশলা দেবো, একটু চাট মশলা, আমচুর পাউডার দেবো, ভাজা মশলা দেবো, একটু চাট মশলা দেবো, সবকিছু দিয়ে একদম আলু চোখাটা রেডি করে নেবো, তারপর তৈরি করবো। আর ব্রেড ক্রাম্পস লাগিয়ে না একটু যদি ফ্রিজে রেখে দেওয়া হয়, তাহলে না যখন তেলে দেওয়া হয় তখন ব্রেড ক্রাম্পস গুলো ছাড়ে না,
খুব সুন্দরভাবে থাকে, মানে জিনিসটা খুব ভালো হয়। তো আমার ইচ্ছা আছে একটু রেডি করে যদি রেখে দিই তাহলে ফ্রিজে রেখে দেবো। আর যদি ইচ্ছে না হয় বাইরের সময় গল্প করছে, যদি মন চাই যে গল্পও করবো, তাহলে আর এখন করবো না, আমি সন্ধ্যেবেলাতেই একদম রেডি করে, মানে আলু চোখাটা রেডি করে রেখে দেবো, ডিমটা একদম পুরো রেডি করে তখন সবাইকে ভেজে দেবো। হয়ে গেছে আমার আলুটা রেডি, বাট এখন কিছু করা যাবে না, কারণ হচ্ছে গরম আছে, ওটা হাতে করে এখন বানাতে পারবো না। তো যাই বাইরে একটু আড্ডাই দিয়ে আসি। এই যে সব বসে গেছে। মেজমা এলো যে, এলো দেখলাম আমি রান্নাঘরে জানলা দিয়ে। আচ্ছা, আমার তোড়জোড় পুরো শুরু, আর এটা ছন্ন ছাড়া অবস্থা হয়ে গেছে রান্নাঘরের, কোথায় কি রাখবো বুঝতে পারছি না। আসল ব্যাপার হলো একটু বেশি পরিমাণ তো সেজন্য একটু গুলিয়ে যাচ্ছে আর কি, মানে গুলিয়ে যাচ্ছে মিন্স ঘেটে যাচ্ছে। আমি দু রকম জিনিস করেছি, একটা বানিয়েছি ডিমের ডেভিলের জন্য এইরকম, আর ডিমের চপ করব, বিকজ এই বাড়ির সবাই ডিমের চপ ভীষণ পছন্দ করে। তো হট করেই মনে হলো হাফ ডিম দিয়ে যেহেতু করছি একটু ডিমের চপ করি। তো এটা বেসনের ব্যাটারে যাবে, আর এইটার জন্য আমি এই যে এখানে কর্নফ্লাওয়ার আর একটু ডিমের ব্যাটার করে নিয়েছি, এই ব্রেড ক্রাম্পস। তো এখান থেকে মা এখানে চা করে দিয়ে গেছে, চাটা এখনো খাইনি। এখান থেকে হালকা করে নিয়ে, না এবার ক্যামেরাটা রাখতেই হবে, কারণ তোমরা জানো আমার স্ট্যান্ড নেই, আমি কিছু দেখাতে পারছি না এই মুহূর্তে, এই হাতে কাজ করব, ঝটপট ঝটপট করে বানিয়ে নিই। এই যে আজকে আমার হেল্পার সাগরিদি, হেল্পার কি সবই করলো। এখানে রেডি করে নিয়েছি এগুলো। তেলটাও মনে হচ্ছে যেন মা গরম হয়ে গেছে না। হ্যাঁ, এখন আবার ভাবছি যে ডিমের ইয়েটা করবো, চপটা, বেসন খুঁজে পাচ্ছি না। কালকে আমি বেগনি করে কোথায় রেখে দিয়েছি, মাও খুঁজে, ওই তো বলছি না আমি ঠিক জায়গাতেই রেখেছি, দেখেছো তুমি আমাকে বললে আমি ঠিক জায়গাতে রাখিনি। ঠিক আছে, চলো এবার একটা একটা করে দিয়ে দিই। দুটো দুটো করে করবো, মা আমাকে সবকিছু তো বলে তিনটে দে, আমি ভাজা পোড়া খুব আস্তে সুস্তে করি, তিনটে তো দিই না, দুটো 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 করে আস্তে সুস্তে দিই, এটাতে তিনটে হয়ে যাবে অনেকটা। তিনটে এদিকে একটা, এদিকে একটা, না মা ঠিক আছে তিনটে হোক। এখানে হচ্ছে ডিমের চপের ব্যাটারও আমি রেডি করে নিয়েছি, চপ সেন্টার আজকে পুরো। এখানে আমার এই দুটো পুরো রেডি, দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। গরম গরম ডিমের টেবিল একদম আমার রেডি। এখানে পুরো একদম সবাই লেগে পড়েছে আমার সাথে। চলো হয়ে গেছে, এই যে ডিমের টেবিল আর ডিমের চপ। প্রথমে আমার ছানাটাকে দিয়ে আসি, এখানে সব আমি বেড়েই নিয়েছি। নিয়ে আয় দিদি ভাই। বাবু 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 এই নাও, তোমার ছানাদের নাই কিন্তু কি হবে, এখান থেকে খাই দেবে, তার মেজমাদের নিয়ে আসি। আচ্ছা তাথই রানীর, তাথই বৌদি খোলো, তাথই নেই, অল্প করে খোলো। এই নাও, দেখো পড়া না যাই, বানালাম, খেয়ে বলবা। কি গো ভালো হয়েছে সত্যি? বাবু পিসি প্রতিদিন করবে দিদি ভাই? প্রতিদিন করবো? প্রত্যেকবার আসবে আর একটা করে নতুন কিছু করবে। আর পুলক আগে বলতে কাকিমা রেস্টুরেন্ট করবো বাগানে, কিন্তু চপেরও দোকান করা যাবে নাকি? করবো পুলকদা চপের দোকান, চপের দোকান বেশি চলবে বীরভূমে। দারুণ হয়েছে, সত্যি সত্যি দারুণ হয়েছে, বেশ দুর্দান্ত। বাবা মুঙ্গার মতো হয়েছে, দুর্দান্ত। তাথই দিদি এসছে এখানে, বল তুই তো ছিলি না, ডাকতে গেছিলাম। ভালো হয়েছে? যাক, তাও গরম গরম পেয়েছে, আমি ভাবলাম হলো, তাথই আর পেলো না। তাথইকে জামাটা বলে কি সুন্দর লাগে না দেখতে,
ঘড়িতে বাজে হচ্ছে 11:10। আমি একটু শৈবালের সাথে ফোনে কথা বলছিলাম, এবার ধপাস হবো। আর ভাবছি আমার মা শুয়ে পড়েছেন ঢাকা ঢুকি দিয়ে একদম। চলো আজকের ব্লগটা এখানে ছাড়ছি। নিজেই বলছি ডিমের টেবিলটা জাস্ট হিট করে গেছিল, দারুণ লেগেছে, দারুণ সুপার হিট। সত্যি আমারও আজকে হেভি লেগেছে ডিমের টেবিলটা। যাই হোক, তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে কি করতে হবে সবাই জানো, লাইক কমেন্ট এন্ড শেয়ার। কালকে দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, কাল হচ্ছে লতার বিয়ে। চলো টাটা।